রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে 31 জনে। দুপুরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, নিহতদের মধ্যে একজন পাইলট ও একজন শিক্ষিকা এবং অন্যরা সবাই শিক্ষার্থী। এদিকে আহতদের চিকিৎসার জন্য রাতে সিঙ্গাপুর থেকে ঢাকায় আসছে বিশেষজ্ঞ দল। উত্তরায় মাইলস্টোন স্কুলে স্মরণকালের ভয়াবহ বিমান দুর্ঘটনায় মারাত্মক আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। সবচেয়ে গুরুতর দগ্ধদের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। তাদের অনেকের অবস্থায় আশঙ্কাজনক। সর্বতোভাবে চিকিৎসা দিতে ছুটোছুটি করছেন বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক নার্সরা। বাতিল করা হয়েছে সবার ছুটি। আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে দুপুরে বার্ন ইনস্টিটিউটে যান স্বাস্থ্য উপদেষ্টা। বলেন, আগামী 72 ঘন্টা পর্যন্ত প্রয়োজনীয় ওষুধ ও সব সরঞ্জাম মজুদ রয়েছে। তাদের জন্য চিকিৎসা সহায়তায় সিঙ্গাপুর থেকে এসেছে বিশেষজ্ঞ চিকিৎসক দল। এ বিষয়ে বিস্তারিত জানবো, সহকর্মী বাজিদ সাদ রয়েছেন সেখানে। সাদ, জানাবেন বার্ন ইনস্টিটিউট মাঝ রাতে ঢাকা এসে পৌঁছেছেন এবং সকাল 11টা নাগাদ তারা বার্ন ইনস্টিটিউটে আসবেন। আমরা কিন্তু এই তথ্যটি কিছুক্ষণ আগেই পেলাম। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় যে আহতদের এখন চিকিৎসা চলছে তাদের সাহায্য করার জন্য ভারত থেকে বিশেষজ্ঞ ডাক্তার, নার্স ও দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষায়িত কিছু সরঞ্জাম ঢাকাতে পাঠানো হচ্ছে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার ভিত্তিতেই এই পদক্ষেপ চূড়ান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপদস্থ সূত্র এদিন বিবিসিকে জানান, আমরা আশা করছি দুজন বিশেষজ্ঞ চিকিৎসক যাদের বার্ন ইউনিটে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে তারা নার্সদের একটি ছোট টিম নিয়ে আজই ঢাকায় পৌঁছে যাবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। ইতিমধ্যে ঢাকায় যে বিমান দুর্ঘটনা ঘটেছে এটির সর্বশেষ আপডেট। ঢাকায় পৌঁছেছে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল। মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বংসে দগ্ধ ও আহতদের চিকিৎসায় ঢাকা পৌঁছেছে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল। আজ বুধবার 23 জুলাই তারা দেশে পৌঁছেছে। সকাল 11টায় তারা জাতীয় বর্ণ ইউনিটে যাবে বলে জানা গিয়েছে। এর আগে গত মঙ্গলবার 22 জুলাই রাতে সিঙ্গাপুর থেকে ডাক্তার ও নার্স ঢাকায় আসছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর সাইদুল রহমান। এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানায়, তারা ঢাকায় এসে সবকিছু পর্যালোচনা করবে এবং এরপর কাউকে বিদেশে চিকিৎসার জন্য তারা সুপারিশ করলে সে অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। উল্লেখ্য, রাজধানী উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বংসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 31 জন দাঁড়িয়েছে। এর মধ্যে 2 জন প্রাপ্তবয়স্ক, তাছাড়া বাকিরা সবাই শিশু। প্রাপ্তবয়স্কদের একজন পাইলট তুকির ইসলাম ও একজন শিক্ষিকা মাহরিন চৌধুরী। তাদের সবার জানাজা দাফন কাজ সম্পন্ন হয়েছে। আশা করি ভিডিওর শুরুতে আরও ছোট ছোট বিশেষ গুরুত্বপূর্ণ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কীভাবে ইঙ্গিত করেছে। সিঙ্গাপুর থেকে সেই সকল ডাক্তাররা এসে এখানে পরিপূর্ণ সেবা দেওয়ার চেষ্টা করতেছে। ভিডিওটি চালু দিয়ে থাকলে অবশ্যই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে চলে যাই সেই কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ নিউজ স্ক্রিনে। পুরো ভিডিওটি নিউজ স্ক্রিন থেকে দেখে নিই। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে 31 জনে। দুপুরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, নিহতদের মধ্যে একজন পাইলট ও একজন শিক্ষিকা এবং অন্যরা সবাই শিক্ষার্থী। এদিকে আহতদের চিকিৎসার জন্য রাতে সিঙ্গাপুর থেকে ঢাকায় আসছে বিশেষজ্ঞ দল। উত্তরায় মাইলস্টোন স্কুলে স্মরণকালের ভয়াবহ বিমান দুর্ঘটনায় মারাত্মক আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। সবচেয়ে গুরুতর দগ্ধদের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। তাদের অনেকের অবস্থায় আশঙ্কাজনক। সর্বতোভাবে চিকিৎসা দিতে ছুটোছুটি করছেন বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক নার্সরা। বাতিল করা হয়েছে সবার ছুটি। আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে দুপুরে বার্ন ইনস্টিটিউটে যান স্বাস্থ্য উপদেষ্টা। বলেন, আগামী 72 ঘন্টা পর্যন্ত প্রয়োজনীয় ওষুধ ও সব সরঞ্জাম মজুদ রয়েছে। সিঙ্গাপুর থেকে ডাক্তার, নার্স ওনারা আসবেন। ওনারা এসে ওনারা পরীক্ষা করে ওনারা যদি মনে করেন
কাউকে পাঠাতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা সেই দায়িত্বটা নেব। আর যদি পাঠাতে না হয় তাহলে আমরা পাঠাবো না। ডিএনএ ম্যাচিং প্রসিডিউরটা লম্বা সময় লাগে, সেই সময়টুকু নেওয়া হবে। কিন্তু আমরা বারবার আপনাদের মাধ্যমে বলছি, দেশের মানুষ যাদের নাকি নিখোঁজ ওখানে ওই স্কুলে ছাত্রছাত্রী ছিলেন তারা, অথবা এমনকি আমরা দেখেছি অভিভাবকরাও, যে কেউ নিখোঁজ যারা আছেন তারা যদি যোগাযোগ করেন আমরা অবশ্যই এই ডিএনএ স্যাম্পলের সঙ্গে সেগুলোকে ম্যাচ করিয়ে শনাক্ত করব। এদিকে জনবহুল এলাকায় যুদ্ধবিমান প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন তুললেন খোদশ্রম উপদেষ্টা। এই ধরনের ট্রেনিং কিভাবে কোথায় কোন চ্যানেলে করতে হবে এগুলো আমার মনে হয় নতুন করে দেখা প্রয়োজন। ঢাকা শহর তো ঘনবসতি, এটা যে কোনো কিছুতে এফেক্ট হয়ে যাবে। হতাহতদের সংখ্যা নিয়ে সংবাদ সম্মেলন করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তাদের জন্য নাফি নামে 9 বছরের একটি শিশু, তিনি কিন্তু রাতে মারা গিয়েছেন। সে আইসিইউতে ভর্তি ছিল এবং তার বয়স 9 বছর এবং এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন 43 জন। তাদের মধ্যে 15 জন শঙ্কামুক্ত বলে কিন্তু বার্ন ইনস্টিটিউটের যিনি পরিচালক তিনি কিন্তু এটি জানিয়েছেন। তাহলে মোট এখন পর্যন্ত এই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে 32 জনে দাঁড়িয়েছে এবং সেই তার শরীরের প্রায় 11% কিন্তু পুড়ে গিয়েছিল এবং এর আগের দিন নাফির বোন, সোমবার রাতে নাফির বড় বোন নাজিয়া তাবাসসুম নিঝুম, যার বয়স 13 বছর, সেও কিন্তু মারা যায়। এবং এই মুহূর্তে আসলে বিভিন্ন হাসপাতালে 164 জন চিকিৎসাধীন রয়েছেন এবং 32 জন কিন্তু মারা গিয়েছেন। আমরা জানি সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের যে ঘটনাটি ঘটে সেখানে অনেকেই হতাহত হন, যাদের মধ্যে 43 জন এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। আমার সঙ্গে কিছুক্ষণ আগেই এই হাসপাতালের যিনি আবাসিক ডাক্তার রয়েছেন তার সঙ্গে কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন যে এখন পর্যন্ত আসলে সিঙ্গাপুর থেকে যেই চিকিৎসক টিমটির আসার কথা তারা এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে আসেননি। তবে তাদের সঙ্গে যতটুকু কথা হয়েছে যে সকাল 11টা নাগাদ তারা আসলে এখানে পৌঁছাবেন এবং তাদের যেসব দিক নির্দেশনা সেটি কিন্তু ইতিমধ্যে মানা শুরু হয়েছে, সেই অনুযায়ী কিন্তু চিকিৎসা চলছে, তেমনটি কিন্তু আমাদেরকে এখান থেকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় যে আহতদের এখন চিকিৎসা চলছে তাদের সাহায্য করার জন্য ভারত থেকে বিশেষজ্ঞ ডাক্তার, নার্স ও দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষায়িত কিছু সরঞ্জাম ঢাকাতে পাঠানো হচ্ছে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার ভিত্তিতেই এই পদক্ষেপ চূড়ান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপদস্থ সূত্র এদিন বিবিসিকে জানান, আমরা আশা করছি দুজন বিশেষজ্ঞ চিকিৎসক যাদের বার্ন ইউনিটে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে তারা নার্সদের একটি ছোট টিম নিয়ে আজই ঢাকায় পৌঁছে যাবেন। তিনি আরও বলেন, পাঠানো হচ্ছে মেডিকেল ইকুইপমেন্টও। এরপর প্রয়োজন অনুযায়ী আরও চিকিৎসকরাও যাবেন। জানা যাচ্ছে গতকালের ওই দুর্ঘটনার কিছুক্ষণ পরেই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশে তার কাউন্টারপার্টকে ফোন করেন এবং যে কোনো দরকারে ভারত যে সর্বতোভাবে সাহায্য করতে প্রস্তুত সে কথাও তাকে জানিয়ে দেন। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক্স হ্যান্ডেলে পোস্ট করে ওই বিমান দুর্ঘটনার ঘটনায় তার শোক ব্যক্ত করেন এবং জানিয়ে দেন এই সংকটে ভারত বাংলাদেশের পাশে আছে এবং সব ধরনের সমর্থন ও সহায়তা দিতেও প্রস্তুত। এরপর থেকে ঢাকায় ভারতীয় দূতাবাসের মাধ্যমে দুই সরকারের মধ্যে সারাক্ষণই যোগাযোগ থেকেছে। ঢাকায় সরকারের পক্ষ থেকে দিল্লিতে জানানো হয়েছিল বেশিরভাগ ভিকটিমেরই শরীর পুড়ে গেছে, তাই এই দগ্ধ রোগীদের চিকিৎসার
চিকিৎসার জন্য বিশেষজ্ঞ দল, ইকুইপমেন্ট ও অত্যাধুনিক ঔষধপত্র পেলেই সবচেয়ে সুবিধে হবে। সেই অনুরোধ অনুযায়ী দিল্লিও সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় এবং নার্সসহ 2 জন বিশেষজ্ঞ ডাক্তারকে পাঠানোর ব্যবস্থা করা হয়। এরপর ঢাকাতে ভারত থেকে আরও ডাক্তার ও নার্স পাঠানোর প্রক্রিয়াও জারি আছে বলে দুদেশের কূটনৈতিক সূত্রই বিবিসির কাছে নিশ্চিত করেছে। ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে বিগত প্রায় 1 বছর ধরে একটা কূটনৈতিক টানাপোড়েন দেখা গেলেও সংকটের মুহূর্তে দুই দেশ যে মানবিকতার পরিচয় দিয়ে কাছাকাছি আসতে পারল, পর্যবেক্ষকরা সেটাকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। যদি ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে প্রত্যেকদিন পাওয়ার জন্য। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি প্রায় শেষ প্রান্তে যেহেতু চলে এসেছি, কথা না বাড়িয়ে ভিডিওটি শেষ করে দিয়ে এখানে দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। ধন্যবাদ এতক্ষণ আমাদের নিউজ গেট চ্যানেলটির সঙ্গে থাকার জন্য।